রাজ্য বা দেশের রাজনীতিতে যতই পালাবদল হোক, মুর্শিদাবাদ জেলার কপাল থেকে পিছিয়ে পড়া তকমা কখনোই যেন ঘুচতে চায় না। মাঝে মধ্যেই এই জেলা খবরের শিরোনামে উঠে আসে নারী নির্যাতন, মহিলা পাচারের মতো অপরাধের ঘটনায়। তবে এবার সবকিছু ছাপিয়ে খবরের শিরোনামে উঠে এলো মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সাগরদিঘি থানার রতনপুরের ইউসুফ হাসান এবং রুকসা পারভিন দম্পতি। গত 18 তারিখ রঘুনাথগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রুকসা। মেয়ে হওয়ার আনন্দে গ্রাম থেকে 12টি গাড়িতে আত্মীয় স্বজনদের নিয়ে এসে এবং একটি গাড়ি বিশেষভাবে সাজিয়ে বুধবার কন্যাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন ইউসুফ। কন্যা সন্তান হওয়ার আনন্দে ইউসুফের এই কাজে শোরগোল পড়ে গেছে গোটা জেলা জুড়ে। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। সাগরদিঘি থানার রতনপুর এলাকায় একটি কম্পিউটার স্কুল চালান পেশায় ব্যবসায়ী ইউসুফ। তিনি বলেন, বছরখানেক আগে তাড়াহুড়োতে আমার বিয়ে হয়। বিয়ের সময় বাবা অসুস্থ থাকাতে বড় করে কোনো অনুষ্ঠান করতে পারিনি। যখন আমি জানতে পারি আমার স্ত্রী গর্ভবতী, তখনই আমি স্থির করেছিলাম আমার কন্যা সন্তান হলে তাকে এমনই জাঁকজমক করে বাড়িতে নিয়ে আসব যাতে সকলে সেই খবর জানতে পারে। গত 18 তারিখ জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে কন্যা সন্তানের জন্ম দেন রুকসা। মা রুকসা এবং মেয়ে জারিন সুস্থ থাকায় বুধবার হাসপাতাল থেকে ছুটি পান তারা। ইউসুফ জানান, আজকের দিনে কন্যা সন্তান হলে অনেক পরিবারই মনে করে তাদের জীবন যেন শেষ হয়ে গেল, কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার যুগে এই কথা আর প্রযোজ্য নয়। আজকের দিনে ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশি এগিয়ে রয়েছে। মেয়েদের শিক্ষিত করুন এবং তাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগান, তাহলে তারাও আপনার পাশে এসে দাঁড়াবে। ইউসুফ আরও বলেন, কন্যা এবং স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পর থেকে আনন্দের ঘোর কাটছে না। প্রতিবেশীরা প্রত্যেক ঘন্টায় আসছেন মা এবং মেয়ের খোঁজ নিতে। হাসপাতালের সকলকে এবং গ্রামের সমস্ত প্রতিবেশীদের আমি মিষ্টি খাইয়েছি। আমার ইচ্ছা ছিল মেয়েকে প্রথম খাওয়ার আমি সোনার চামচ দিয়ে খাওয়াবো, কিন্তু ডাক্তাররা বারণ করাতে আমি মেয়ের জন্য রূপোর চামচের অর্ডার দিয়েছি। ইউসুফ বলেন, আমার ঘরে মা ফাতেমা এসেছেন। আমি সকলের কাছে প্রার্থনা করছি তারা যেন দোয়া করেন আমার মেয়ে অনেক বড় হয় এবং ভালো মানুষ হয়ে সকলের পাশে দাঁড়াতে পারে। রুকসা বলেন, আজকের দিনে ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ নেই। আমি খুব খুশি আমার কন্যা সন্তান হয়েছে। প্রত্যেক পরিবারেরই উচিত তাদের বাড়িতে মেয়ে হলে এমন করেই বরণ করে নেওয়া। শিশুদের নিয়ে কাজ করে চলা বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সিনি সহকারী ডিরেক্টর জয়ন্ত চৌধুরী বলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। গত কয়েক বছরে মুর্শিদাবাদ জেলায় মেয়েদের মধ্যে শিক্ষার হার অনেকটাই বেড়েছে এবং ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি সংখ্যায় স্কুলে যাচ্ছে। তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের আগেই আমরা মুর্শিদাবাদ জেলার ডোমকলে তৃতীয়বার কন্যা সন্তান হওয়ায় এক বাবাকে নিজের মেয়েকে আছড়ে খুন করতে দেখেছি। উল্টো দিকে আমরা সাগরদিঘিতে দেখতে পাচ্ছি কন্যা সন্তান হওয়ায় বাবা তার মেয়েকে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। এর মাধ্যমে প্রমাণিত হয় এই জেলার মানুষের মধ্যে চেতনা স্তর বৃদ্ধি পাচ্ছে। যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে, সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ। কারণ আমার স্বামী প্রচণ্ড ভালো। আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে যে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয়। ছেলে মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সমান। আপনার নাম? রুকসা। আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফাতেমার মতো, মানে নবী সাহেবের মেয়ে মা ফাতেমা যখন ঘরে এসেছিলেন তখন মানে মেয়ে সন্তানই সবাই চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি। দুনিয়ার বুকে যখন নিয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী, মা বাবা কাউকেই ভারী হতে নেই। সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই, মেয়েও যেমন সন্তান তেমন ছেলেটাও সন্তান। মেয়ে আর ছেলে বলে কোনো ভেদাভেদ নেই, ছেলে মেয়ে দুটোই সমান। এই সমাজে দেখা যায় কন্যা সন্তানের সময় বিভিন্ন সময় যে বিচ্ছেদ হয় বাবা মায়ের, সেখানে কন্যা সন্তান হয়, বাবা সাদরে গ্রহণ করছেন কন্যা সন্তানকে, কি বলবেন? বিবাহ বিচ্ছেদ হয়, যেমন ধরেন কেউ আর কি মেনে নিতে পারছে না, এটা কিন্তু ভুল কথা। যেমন ছেলের অধিকার যতটা আছে মেয়েরও ঠিক ততটাই অধিকার আছে। ছেলেরা যেমন ধরেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তেমনি একটা মেয়েও সেই নিজের পায়েও দাঁড়াতে পারে। ও দেখিয়ে দিতে পারে দুনিয়ার বুকে যে হ্যাঁ আমিও ডক্টর হতে পারি, আমিও ইঞ্জিনিয়ার হতে পারি। আমারও মনের একটা আশা আছে যে হ্যাঁ আমিও বড় হয়ে কিছু হব মা বাবার জন্য। আমিও মানে ছেলের মতোই একটা সন্তান। এই কন্যা কে হচ্ছে আপনার? আমার নাতনি হচ্ছে।